আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা আল আ'লার শেষ দিক থেকে কয়েকটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে এই আয়াত শরীফাগুলো এবং হাদিস শরীফ দ্বয়কে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর সব মানুষ সফলতা চায়, সফলতা। পৃথিবীর সব মানুষ কি চায়? কামিয়াবি চায়, সফলতা চায়। সবাই সফল কাম হতে চায়। কেউ এমপি হইলে মনে করে ওর সফল কাম, কেউ মন্ত্রী হইলে মনে করে সফল কাম। কোনটা যে সফল কাম এটা বেশি জানেন কে? বলেন না কে? কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা। মাদ্রাসা লাইনের মেশকাত শরীফে তাফসীরের একটা গুরুত্বপূর্ণ কিতাব পড়ানো হয় বাইজাবি শরীফ। তো এটার মুসান্নিফ কাজী বাইজাবি। উনি এক সময় এক এলাকার কাজী ছিলেন, জাস্টিস। তো ওনার চাকরিটা চলে গেছে যে কোনো কারণে। তো আমার মনটা বলে যে সরকার পরিবর্তন হওয়ার কারণে গেল কিনা, এক সরকার আমলের নিয়োগ প্রাপ্ত অন্য সরকার আইসা এই কাজী সাহেবকে আর বরদাস্ত করতে পারবে, হয়তো বা এই জন্য সরাই দিল কিনা। উনি ওনার সাহেবকে বললেন এক সময় যে আমার জন্য গভর্নরের কাছে একটু সুপারিশ করুন, তাহলে গভর্নরের রাজি হইলে আমারে আবার কাজীর যে পদটা এটা দিয়ে দিবে। হুজুরের সাথে গভর্নরের সম্পর্ক ভালো থাকে। কোনো মার্কা মারা হুজুর যদি থাকে বড় মাপের, প্রশাসনের উপরের লেভেল যারা আছে এরা ওনার মানে কথা কয়, ওনারা কি করে? যেমন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে মানত, হযরত শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহিকেও ওনার সময়ে মানত না যে এমন না, মানত, ভয় করতে হবে। তো পীর সাহেব গভর্নরকে বলছে সুপারিশ করার ভাষা যেটা সেটা শুনলাম। আমার এই ছাত্রটা, আমার এই মুরিদ আমারে বলছে তোমাকে তোমার কাছে সুপারিশ করার জন্য। তোমার জন্য দুযুগে যেমন কদ্দুর জায়গা বরাদ্দ আছে, আমার এই মুরিদদের জন্য যেন কদ্দুর জায়গা দুযুগে বরাদ্দ হয়, এই জন্য ও আমাকে সুপারিশই ধরছে তোমার কাছে সুপারিশ করার জন্য। বুঝেন নাই? হ্যাঁ, বুঝেন নাই? আর তুমি যেমন উল্টা পাল্টা করে দুযুগের জন্য জায়গা বরাদ্দ করছো, যারা যারা দায়িত্বশীল হয় এদের দ্বারা উল্টা পাল্টা বেশি হয়। মাল পাইলে মানুষের যেমন হুঁশ থাকে না, ক্ষমতা পাইলেও মানুষের হুঁশ থাকে না। ওর কথা কয় না। মাল পাইলেও মানুষ যেমন হুঁশ থাকে না, ক্ষমতা পাইলেও মানুষের কি থাকে না। মানুষ মনে করে মালটাও তার জন্য স্থায়ী, মনে করে ক্ষমতাটাও তার জন্য স্থায়ী। আসলে মালও স্থায়ী না, ক্ষমতাওটা কিনা। কথা কয় না? কথা এরকম না? গাহগাদারা মুলক বখশি গাহে সারা চৌগাদা, গাহগাদারা মুলক বখশি গাহে সারা চৌগাদা, আজবরায়ে নিমনান দরবদর হায়রা কুনি, আজবরায়ে নিমনান দরবদর হায়রা কুনি। এগুলো মালিকের ইচ্ছা। আজকে আমি শের, কালকে আমি নিচে, আজকে আমি পজিশনে, কালকে আমি অপোজিশনে। কথা এরকম না? উল্টা পাল্টা করার কারণে তোমার জন্য যেমন দুযুগে কিছু জায়গা বরাদ্দ আছে, আমার মুরিদও চাইতেছে ওর জন্য দুযুগে কিছু জায়গা বরাদ্দ। এই সুপারিশের কথা শুনে কাজী বাইজাবি থক হয়ে গেছে, থক।
কিন্তু এটাও সুপারিশের ভাষা। এরা আমাদেরকে নিয়ে টেনশন করে, এরা আমাদেরকে নিয়ে টেনশন করে যে না জানি এভাবে একসাথে আমাকে ক্ষমতা দখল করে কিনা। ধরু বেটা, আমরা কালা দরাসুল কাওয়ালাবুদ ওয়া মুতাহাররিক মাকাবিলুহু মাফতুহ ওয়া বাশারাইত আরবা বালিব মুবাদ্দাল সাওয়াত কালা শুদ। আমরা এই সমস্ত প্রাণী আর প্রাণীর মধ্যে যে মজা পাই, তোরা ক্ষমতার মসনদের মধ্যে বসে এই মজা পাস না। আমাকে বুঝতে পাইছি না বেটা, তোর জ্বালা যন্ত্রণা দাও। আমরা তো এটার মধ্যে আছি। इधर टुकड़े था दामन और उधर पुरज़े गरीबा था, इधर टुकड़े था दामन और उधर पुरज़े गरीबा था, मगर मानंद गुलमैन फटे हालों में खंदा था, मगर मानंद गुलमैन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना बोरिया भी फिर हमें तख्ते सुलैमा था, तू अपना बोरिया भी फिर हमें तख्ते सुलैमा था। আমরা খেজুর পাতার বিছানার উপরে বসা, মসজিদ মাদ্রাসার সাদাসিধা ফ্লোরে বসা আল্লাহর জিকির আর কাল আল্লাহ কাল রাসূলের যে মজা পাই, আলহামদুলিল্লাহ ওরা রাজপ্রাসাদে বসা এই মজাটা পায় না। আর আমাদের মুরব্বীরা তো আরো অনেক নিচেও দৃষ্টিতে বেশি মজা পাইতেন। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আইনা আবনাউল মুলুক মিন হাদিল ফারহা, কোথায় রাজপুত্ররা আমি ইলমের একটা না জানাবিনি জিনিস জানার পরে যে মজা আমি অনুভব করতেছি, রাজপ্রাসাদের যুবরাজরা তাদের যুবতী বিবিদের সাথে থেকেও এত আরাম আর মজা অনুভব করতে আসে না। ওর কথা কয় না, বুঝেন না আমার কথা? বুঝতেছেন? অনেকে অনেক জিনিসকে সফলতা মনে করে, কিন্তু আমার বক্তব্য হইল সফলতা কোনটা এটা কে জানে? বলেন না, কে জানে? রব্বুল আলামিন জানেন। আজকের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার আলোচনা করতেছেন। সফলতা, মাশাআল্লাহ, সফলতা, কাদ আফলাহা। হ্যাঁ, অবশ্যই সফল কাম হয়ে গেছে, ও মুরাদ কো পৌঁছ গিয়া বা মুরাদ হো গিয়া, যে সফল কাম হয়ে গেছে। কে সফল কাম হয়ে গেছে? কে? এর জন্য তিনটে গুণের কথা বলছেন রব্বুল আলামিনের সামনের আয়াতের মধ্যে। কিন্তু কি সফল কাম এটা আগে বলে বলাই তাহলে সুবিধা। লাভে লোহার বোঝা বহন করে, লাভে লোহার বোঝা বহন করে। কি সফলতা? আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। পরে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সফল হয়ে গেছে এরা, সফল। এই গুণ বিশিষ্ট মানুষগুলা মুমিনরা সফল কাম হয়ে গেছে। কি সফল কাম? ওরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রে মালিক হয়ে গেছে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রে মালিক। এমনি জামিলা কম। কেউ দান করলে জামিলা আছে, খরিদ করলেও জামিলা আছে, আরো কি হেবা টেবা এগুলোর মধ্যে জামিলা আছে। কিন্তু একদম ওয়ারিস সূত্রে যদি কেউ মালিক হয় এর মধ্যে কি নাই? বলেন না, জামিলা নেই। লম্বা কথা বলার সময় না, আমি বুঝতেছি লম্বা কথা বলার সময় নেই। হুম ফিহা খালিদুন, এইখানে সবসময় থাকবে। কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস এদের জন্য মেহমানখানা। কি বলেন? মেহমানখানা। মুশকিল হইল মেহমান তো সব সময় মেজবানের বাড়িতে থাকতে পারে না। কি ভাই? মেহমান মেজবান বাড়িতে সবচেয়ে দামি মেহমান হলো জামাই। জামাই সবচেয়ে দামি মেহমান কে? আপনারা দেখেন এই চেয়ে দামি কোনো মেহমান নাই। জামাই মোটামুটি বেশি থাকলে শাশুড়ি নিজের মেয়ের বলে, কি গো তো জামাই যাইব না? কথা কয়, আরে তোর জামাই যে এতদিন বেড়াইতে আছে যাইব না? এরকম বলে কি বলে না? আমার তো মনটাকে বলে। মুরগির সমস্যা, মুরগের সমস্যা, অর্থনীতির সমস্যা, আর একটা বোঝা বোঝা লাগে। প্রতিদিন কাল জামাই জন্য মুরগি পাকানো আর মুরগি পাকানো, এটা কষ্টকর না? এই জন্য কি করে তোর জামাই যাইব না? বউ পড়ছে বিপদে। বউ কয়, এই আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আবার কয়েকদিন পর আইসেন, এইভাবে তো চাকরি চলে যাবো গা। কথা কয়, আরে আপনারা আমার কথা বুঝতেছেন না? চাকরিটা চলে যাবো গা, তো এতদিন একটা না যদি অনুপস্থিত থাকে চাকরিটা তো চলে যাবে। হ্যাঁ, এখন জামাই যদি ব্যাকল হয় তো বুঝে নেই, কিন্তু যদি আকলওয়ালা হয় তো বুঝবে যে এটা ওই দিক থেকে গ্রিন সিগন্যাল। আমার বক্তব্য হলো মেহমান মেজবানের বাড়িতে বেশি দিন থাকতে পারে না। এখন আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতের মধ্যে বলছেন জান্নাতুল ফেরদাউস এদের জন্য মেহমানখানা। তো মেহমানখানা হইলে তো মুশকিল, মেহমান তো বাইরে হয়ে যেতে হবে। আল্লাহ বলেন এই মেহমানটা এমন মেহমান না যে তাকে বাইরে হয়ে যেতে হবে। খালিদিন ফিহা, বুঝলে? আপনারা সরেজমির মধ্যে পড়েন, হ্যাঁ এক সুয়াল মুকদ্দর का जवाब है। कुरान मजीद में भी बहुत सुआल मुकद्दर का जवाब है। अल्लाह বলেন খালিদিন ফিহা, না আমার জান্নাতুল ফেরদাউসের মেহমানখানা হইলে, মেহমান হইলে ও সব সময় থাকবে। অর্থাৎ আমার পক্ষ থেকে কি গো জামাই যাইব না? আমার পক্ষ থেকে এই কথা বলা হবে না সে খালিদিন ফিহা। কথা বলেন, প্রশ্ন আরেকটা রয়ে গেছে গা। আচ্ছা, মেজবানরা বাহির করে দিবে না, মেহমান কোন বিরক্ত হয়ে বাহির হতে চাইবে? এটার উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কইছে না ও নিজেও বাহির হওয়ার ইচ্ছাও করবে না। কারণ বাহির হওয়ার ইচ্ছা তো করে বিরক্ত হওয়ার পরে। আর সব সময় এক কালার ভালো লাগে না, কিন্তু জান্নাতের অবস্থা এমন হবে ওইখানে কুদরতুল্লাহ কাজ করবে। দুনিয়া আদতুল্লাহর উপরে চলে, ওইখানে কুদরতুল্লাহর উপরে চলবে, আল্লাহর কুদরতের উপরে চলবে, আর বান্দার চাহিদার উপরে চলবে। বান্দা যখন কল্পনা করবে এটা সাদা কালার, একটু লাল হওয়া দরকার, সাথে সাথে লাল হয়ে যাবে। এটা লাল কালার, একটু গ্রিন হওয়া দরকার, গ্রিন, সাথে সাথে গ্রিন হয়ে যাবে। দেখছো? কথা বলেন, কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখান। তো বলেন এই যদি হয় অবস্থা, এই বাড়ি ধুইয়া কক্সবাজারের সমুদ্র সৈকতে যাওয়ার দরকার আছে নি? কারণ ও যদি জান্নাতের ভিতরে মনে চায় আমার সমুদ্র সৈকত দেখবো, তো এইখানে সমুদ্র সৈকত শুরু হয়ে যাবে। এই জন্য লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, শেষ। এখন বক্তব্য হলো ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সূত্রে মালিক, আর এইখানে বলছেন মেহমান খানা। একখানে মেহমান আর একখানে মালিকানা। কথা বলেন কি ভাই? একখানে হইলো মেহমান খানা, আর একখানে কি মালিকানা। দুই জায়গায় দুই রকম। মাশাআল্লাহ। উম্মতের উলামায়ে কেরাম বলেছেন পৃথিবীতে দেখা গেছে মেহমানের আবদার চলে, প্রভাব চলে না। শ্বশুর বাড়িতে জামার আবদার চলে, প্রভাব চলে না। নিজের বাড়িতে প্রভাব চলে, আবদার করবে কার কাছে? কথা কয়। শ্বশুর বাড়িতে আবদার চলে, প্রভাব চলে না। কোন জামাই যদি শ্বশুর বাড়িতে প্রভাব খাটাইতে চায় তো অন্যরা বলবে ওটা তুই জামাই না, ওটা আর তুই এনে বড় জামাইয়া থাকস, বেটা তুই প্রভাব খাটা, চুপ। এই কথা বলার পরে জামাইয়ের আর কোনো কথা থাকে না। আমার বক্তব্য হলো শ্বশুর বাড়িতে আবদার চলে, প্রভাব চলে না। নিজের বাড়িতে প্রভাব চলে, আবদার কার কাছে করবে? কিন্তু আল্লাহ বান্দা যদি নাকি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয় আর ওয়ারিস সূত্রে মালিক হয়, দুইটা শব্দ একসাথে রব্বুল আলামিন বলছেন যে ওইখানে দুনিয়ার একদম ব্যতিক্রম, ওইখানে আবদারও চলবে, প্রভাবও চলবে।
সুবহানাল্লাহ কোন কথা কি ভালো করে বুঝে আসছে? কার কার বুঝে আসছে? এখন মুশকিল হলো আমি জান্নাত আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ আপনারাও দেখেন নাই জান্নাত, আমিও দেখিনি। জান্নাত বেহেশত আপনারাও দেখেন না, আমিও দেখিনি। কিন্তু আল্লাহর দয়া, বুজুর্গদের সহবতের বরকতে দেখার পরে যে এই পরিমাণ বিশ্বাস হইতো, আলহামদুলিল্লাহ আমার মনটা বলে এই পরিমাণ বিশ্বাস হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য তো আমরা পেরেশান, এটা নিয়ে না ওইটা নিয়ে। আল্লাহ উজানি স্টেজে যে বুজুর্গের নাম আমি বারবার বলি, বাংলাদেশের প্রায় সব মাহফিলে বলি, আমার শেখ মুর্শিদ উজানির হযরত মুবারক করিম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দাদা হযরত বাকারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম কুদ্দুসাসের রূহ, হযরত গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির মজজুব খলিফা, নোয়াখালী হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উজানির স্টেজে তখনকার সময়ে জান্নাতের উপরে বয়ান করতেছিলেন, জাহান্নামের উপরে, দোজখের উপরে, বেহেশতের উপরে বয়ান করতেছিলেন। উজানির হযরত বাকারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাল উঠে গেছে, হাল কি উঠে গেছে? হাল হাল বুঝেননি? হাল আরে قال رابك زار مرد حال شاو قال رابك زار مرد حال شاو پیش مرد کامل পামাল শাও। দোস্ত আবাব, আমাদের কাছে ইলম আছে, ইশক নাই। আমাদের কাছে ইশক, ইলম আছে, ইশক নাই। আসলে দুটোটা দরকার। ইলম রাস্তা দেখায়, ইশক রাস্তার উপরে চলতে সহযোগিতা করে। ইকবাল মরহুম একদিন বলেন, ইলম ने मुझसे कहा इश्क है दीवानापन, इश्क ने मुझसे कहा इल्म है तखमीन ज़न, बंदा है तखमीन ज़न कर्म किताबी न बन, इश्क सरापा हुजूर इल्म सरापा हिजाब, इश्क की गर्मी से है मार गए कायनात, इश्क की गर्मी से है मार गए कायनात, इल्म मकाम सिफात इश्क तमाशाए ज़ात, इश्क सुबह सुकून व सुबात, इश्क हयात व ममात, इल्म है पैदा सवाल, इश्क है पन्हा जवाब, इश्क के है मुजज़ात सुल्तानत फक्र दी, इश्क के अदना गुलाम साहिब ताजो नगी, इश्क मकानो मकी, इश्क ज़मानो ज़मी, इश्क सरापा यकीन और यकीन फतह बाब, शरअ मोहब्बत में है इशरत मंजिल हराम, शरअ मोहब्बत में है इशरत मंजिल हराम, शोरश तूफा हलाल लज्जत साहिल हराम, इश्क पे बिजली हलाल इश्क पे हासिल हराम, इश्क पे बिजली हलाल इश्क पे हासिल हराम, इल्म है इब्नुल किताब इश्क है उम्मुल किताब। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইকবালের কণ্ঠে ইকবাল প্রতিদিন সবকে দেরিতে যাইতেন। ইকবাল মরহুম প্রতিদিন সবকে দেরিতে যাইতেন। ইকবালকে তার শিক্ষকরা জিজ্ঞেস করলো, ইকবাল তুমি প্রতিদিন সবকে দেরিতে আসো কেন? ইকবাল ছোট বাচ্চা মুস্কি হাসিয়ে দেয়া বলে, ইকবাল মানে ভাগ্য, ভাগ্য তো একটু দেরিতেই আসে। কথা কয় না? কথা কি বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন। ইকবাল বলে ভাগ্য তো একটু দেরিতেই আসে। তখন শিক্ষক বুঝছে এটা ছাত্র না, এটা জন্মের কাল। মূলবি করে কি মনে করো? সাধারণ মনে করো? এটি জন্মের কাল। কোন সময় এগুলো লাভা দিবে না। ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ঠান্ডা থাকুক, ঠান্ডা আছে, ঠান্ডা থাকুক। এদেরকে ওয়াজ করতে দাও, ওয়াজ শুনতে দাও, মাদ্রাসায় পড়তে পড়াইতে দাও। বাধা দিলে ঘাত আসলে প্রতিঘাত আসবে। আমি আপনাদেরকে উত্তেজিত করার জন্য কোনো কথা বলবো না, আমি এমনি বলতেছি, ঘাত আসলে প্রতিঘাত আসবে। মৌলবি বড় ঠান্ডা, মৌলবি বড় ঠান্ডা, কিন্তু মৌলবি গরম হয়ে গেলে পৃথিবীর কোন শক্তি মৌলবিদেরকে বিরাইতে পারবে না ইনশাআল্লাহ। আমার
বেশি বড়াই। এত কথা বলার সময় আমার হাতে নেই। इश्क बोले कि इश्क की मेजराब से नगमे तारे हयात, इश्क की मेजराब से नगमे तारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात, इश्क से नारे हयात। मरना নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ জান্নাত জাহান্নামের ওয়াজ করতে আছে। বড়কারী সাহেব রহমতুল্লাহ এলেন, হাল উঠে গেছে। হাল কি উঠছে বলেন না, কি উঠছে? হঠাৎ আল্লাহ পাকের ফ্রেমে ধাক্কা মারছে। আমি সহজ সরল বুঝাইতেছি, লাভ দিয়ে স্টেজের মধ্যে উঠে কই, রে নুরুল্লাহ, নুরুল্লাহ ওনার মেয়ের জামাই, রে নুরুল্লাহ তুই জান্নাত জাহান্নামের যে ওয়াজ করস তুই দেখছস? এরে নুরুল্লাহ তুই জান্নাত আর জাহান্নাম দোজখের বেহেশতের ওয়াজ করস তুই কি দেখছস? আমি ইব্রাহিম জান্নাত আর জাহান্নাম দেখেছি, আমি ওয়াজ করব? বুঝেন নাই কথা? আমি ইব্রাহিম বেহেশত দেখছি, দোজখ দেখছি, আমি ওয়াজ করব? তুই দেখছস নাই, তুই নাম। আমিও বেহেশত আর দোজখ দেখি নাই, আপনারাও দেখেন নাই, আমি ওয়াজ করতে পারবো না। ইব্রাহিমরে ডাক দেন, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज़े गुलस्तान पैदा, आग कर सकती है अंदाज़े गुलस्तान पैदा। আমাদেরকে ফাঁসির ভয় দেখাইও না, আমাদেরকে ক্রস ফায়ারে দেখাইও না, আমাদেরকে মামলা হামলার ভয় দেখাইও না, আমাদেরকে জেলখানার ভয় দেখাইও না। আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম আগুন লাফ দিতে চিন্তা করে নাই, আমরাও ফাঁসিতে চড়ার সময় চিন্তা করব না। ইব্রাহিমকে ফাঁসিতে চড়ানো হবে, আগুনে নিক্ষেপ করা হবে। জিব্রাইল বলেন, আল্লাহ আপনি যে কিছু কর না। জিব্রাইল কি কর? জিব্রাইল বলেন, আল্লাহ আপনি যে কিছু বলেন না। আপনি মাহবুদ হিসাবে একক, জমিনে ইব্রাহিম আবেদ হিসাবে একক। আপনার মাহবুদিয়তের মধ্যে যেমন কোনো শরিক নাই, ইব্রাহিম যে আপনার গোলামি করতেছে এর সাথে আপাতত কেউ শরিক নাই। আর ওরে আগুনে ফালাইতে আছে, আপনি যে কিছু কর না। বুঝেন নি? আপনারাও বলবেন, কি রে আল্লাহ যে কিছু কয় না, এভাবে জুলুমান নির্যাতন চলছে, কিছু কয় না। আল্লাহ যখন বলা আরম্ভ করবে হুঁশও থাকবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি কিছু কর না। আল্লাহ বলেন, তুই যা, তুই কর। মায়ের থেকে যখন মাসির দরদ বেশি, তো তুই যাই কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ইব্রাহিমের কাছে প্রস্তাব দিলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, সাহায্যের দরকার আছে না? আপনার আগুনে নিক্ষেপ করবে, সাহায্যের কি দরকার নাই? ইব্রাহিম বলছেন, দরকার আছে মগর তোর কাছে নয়, দরকার আছে মগর তোর কাছে নয়। আমাদেরও টাকা পয়সার দরকার আছে, মগর মাদ্রাসা চালাইবার জন্য টাকা পয়সার দরকার আছে, মগর তোদের কাছে নয়। কথা কয় না কেন? দরকার আছে মগর তোর কাছে নয়। ইব্রাহিম বলেন, ও জিব্রাইল আমার সাহায্যের দরকার, মগর তোর কাছে নয়। জিবরাইল বললেন, তাহলে যার কাছে সাহায্য যা দরকার চান না। ইব্রাহিম বলেন, চাবো কা, উনি দেখে না। আমি চাবো কেন, উনি কি দেখে না? এতে মেসলে খলিল আতশ নশিনি। ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন? হাত তুলে। এতে মেসলে খলিল আতশ নশিনি, এতে আল্লাহ মস্তি খুদ গুজিনি, सुनाए तहजीब हाजिर के गिरफ्तार, सुनाए तहजीब हाजिर के गिरफ्तार, गुलामी से बदतर है बेकीनी, ला इलाहा इल्लल्लाह। अरे कारबार तो इटार मধ্যে এই তালিবুল ইলমরা কিতাব ইলমের পাশাপাশি কিতাবে দেখার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ।
कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह। সাহায্যের দরকার আছে মগর তোমার কাছে নয়, কথা কয় না খালি, তাহলে যার কাছে দরকার তার কাছে সাহায্য চান না। ইব্রাহিম বলেন আমি চাইবো কেন, উনি কি দেখেন না? আল বিদায়া ওয়ান নিহায়া ওয়ালা বলছেন হাফেজ আমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আর বসে নাই লিসানুল হাল আফসাহু মিন লিসানি, লিসানুল হাল আফসাহু মিন লিসানি ওয়া সুমতি আন সুআলি তরজুমানি। আমার অবস্থায় বুঝায় আমি কি চাই, আমার অবস্থায় বুঝে আমি কি চাই, মুখে বলার দরকার নাই। উনি কি দেখেন না, উনি কি জানেন না আমি কি আমার জন্য আগুনে লাফ দিতেছি? আমি নমরুদের কথা শুনলে প্রধানমন্ত্রী হইতে পারি, নমরুদের কথা শুনলে আমি মন্ত্রী হইতে পারি, কত কি হইতে পারি, মগর মন্ত্রিত্বকে বাদ দিলাম, এমপিত্বকে বাদ দিলাম, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করব আর গোলামি করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব। আমরাও যদি নাকি কোন রকম একটু একটু বেশ কম করি, একটু একটু বেশ কম করি, এমপিত্ব আর মন্ত্রিত্ব আমাদের জন্য অপেক্ষা করতেছে। না না, এমপিত্ব আর মন্ত্রিত্ব দরকার নাই, আমরাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করব। তৈয়ার আছেন আপনারা? কে কে তৈয়ার আছেন? হাতটা দেখান মেহেরবানি করে। লিসানুল হাল আফসাহু মিন লিসানি ওয়া সুমতি আন সুআলি তরজুমানি। ফালাইছিনি আগুনে, আর ইব্রাহিমটা আগুনে ফালাইছিনি, ফসম ছিটতে পারছি, ফসম ছিটতে পারছে, ছিটতে নোয়াখালী তরজুমা, নোয়াখালী না তরজুমা, ফসম ছিটতে পারছিনি, কথা কয় না। ঠিক এখনকার নমরুদ যারা, এখনকার নমরুদ যারা ইব্রাহিমের সন্তানদের ফসম ছিটতে পারবে না ইনশাআল্লাহ। চিন্তাও করি না আমার ওয়াজে স্লোগান দিব। আমি তো বুড়া মানুষ, মোটামুটি ভালোই বুড়া। এই যে আমার পরে যে বুড়া আসবো, দুজনের বয়স সমান, হিসাব হয়েছে এখন থেকে 10 বছর আগে। একদিন আমার কাসিম হিসাব জোয়ান মানুষ, আপনি পরে ওয়াজ করেন, আমি বুড়া মানুষ আগে করে আনলি। আমি একটু দুষ্ট টাইপের মানুষ, তো আমি বললাম যে আপনার বয়স কত? তোর পরে বয়সের হিসেব দিছে, আমারও তো এত বয়স। যাক আমি কইলাম না আমার ওনার বয়স আমার বয়স সমান। অন্য অন্য লাইনে হয়তো আল্লাহ তারা বড় বানাইছে, এটা আরেক কথা, কিন্তু বয়সে সমান, কথা কয় না। তো এই বুড়া মানুষের আমরা ধরেন বুড়া না, আর কথা কয় না, এই বুড়া মানুষের আমরা স্লোগান দেবো, এটা তো আমি চিন্তাও করি না। অর্থাৎ যখন এস্ক ভিতরে ধাক্কা মারে বুড়া জওয়ান হয়ে যায়, কথা কয় না কেন? এস্ক যখন ভিতরে ধাক্কা মারে বুড়া জওয়ান হয়ে যায়। দেখেন না সিদ্দিক আকবরের আল্লাহর দ্বীনের প্রেমে ধাক্কা মারছে, গোড়ার উপর লাফ দিয়ে উঠছে, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। আমি আবু বকর জীবিত থাকবো আর দ্বীনের মধ্যে কোন রকমের নকশ আসবে, উম্মতের উলামায়ে কেরাম জীবিত থাকবে। আসাম কি বলা হয় যেন শাইখুল ইসলাম জুনায়েদ, শাইখুল হাদিস জুনায়েদ বাবুনগরী জীবিত থাকবে, দোস্ত আবার নুরুল ইসলাম জিহাদি জীবিত থাকবে, মাওলানা আবুল কালাম জিহাদ থাকবে জীবিত থাকবে, মাওলানা মাহফুজ জীবিত থাকবে, আরো কত কত মৌলবীরা জীবিত থাকবে। আল্লাহর দ্বীনের ক্ষতি হবে, তা বরদাস্ত করা হবে না। কথা বুঝছেন আপনারা? আল্লাহ যা বুঝছেন আরো বেশি বুঝার তৌফিক দান। বলছি সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত, কথা কয় না? সবচেয়ে বড় সফলতা কি? জান্নাতে যাইতে কে কে কার কার মনে যায়?
হায় রে জান্নাত রে, তোরও যাইতে মনে চায়? হ্যাঁ এ ভাই, এই দাড়ি টাড়ি সাইজলে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে না। কথা কয় না কেন? কারণ এই প্রশাসন বিরোধী দলের কারো পাইলে ধরে মাইতে। কথা কয় না? পুলিশে বিরোধী দলের কারো পাইলে ধরে মাইতে। বুঝলি? দাড়ি বেঁধে কবরে গেলে ফেরেশতারা যখন দেখবে দাড়ি নেই, তো বলবি এটা বিরোধী দল। মুখের মধ্যে দাড়ি নাই, বলবে এটা ট্রাম্পের দলের লোক, বলবে এটা ডিকসেনের দলের লোক, বলবে এটা বাইডেনের দলের লোক, বলবে এটা ভ্লাদিমির পুতিনের দলের লোক, বলবে এটা বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দলের লোক। পিঠার উপরে পিঠা, পিঠার উপরে পিঠা। আর যখন মুখের মধ্যে দাঁড়িয়ে দেখবে প্রথম ধাক্কায় বলবে এটা সরকারি দলের লোক। এটা ইমাম বুখারীর দলের লোক, এটা ইমাম শাফিঈর দলের লোক, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের দলের লোক, এটা ইমাম মালিকের দলের লোক, ইমাম আযম আবু হানিফার দলের লোক, হযরত আলীর দলের লোক, উসমানের দলের লোক, ওমরের দলের লোক, আবু বকরের দলের লোক, সর্বোপরি মুহাম্মদ মুস্তাফার দলের লোক। তাহলে আমরা বিরোধী দল হয়ে কবরে যাব না সরকারি দল হয়ে কবরে যাব? কে কে সরকারি দল মানে আল্লাহর দলের সদস্য হয়ে কবরে যেতেছেন? হাত তুলে দেখান, মেহেরবানি করে। দাড়ি চাইছেন না, দাড়ি চাইছেন না, দাড়ি কাইতেন না, বিপদে পড়বেন, মায়েরা ভূত বানা লাগবে। হ্যাঁ আমি বললাম তো, নাহলে আমার সাথে যাইবেন, কবরস্থানে দেখাই দিব দাড়িওয়ালা গেছে আর মাইর খেতে আছে। আমাদের মুরব্বীদের যদি নাকি এরকম কাশফা হয়, এরকম দেখাইতেন এই হইতো, আমরা তো এদের সন্তান। ওই মিয়া, ওই বড় জাগতিক লাইনে নেতার বলা নেতা হয়, আমরা কি পয়সা গেছি দেখি? জাগতিক লাইনে নেতার বলা নেতা হয়, জাগতিক লাইনে নেতার বলা নেতা হয়, রুহানি লাইনে আল্লাহওয়ালার বলা আল্লাহওয়ালা হয়। কথা কয় না কেন? তোদের কাছে এক লাইনের মাল আছে, আমাদের কাছেও এক লাইনের মাল আছে। বুঝলেন না কথা? কি ওয়াজ হইতেছে আল্লাহ ভালো জানে। তাহলে এমপি হওয়া সফলতা, বলেন এমপি হওয়া সফলতা নয়, মন্ত্রী হওয়া সফলতা নয়। আর উপরের দিকে বেশি গেলাম না, অসুবিধা, এটাও সফলতা নয়। সফলতা হইল জান্নাতে যাওয়া। জান্নাত বেহেশত আজাকে আজারে নবাশত, বেহেশত আজাকে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। যত ক্ষমতার মালিক হয় না কেন, রাত্রে ঘুমোতে চায় না। টায়ার বাস্ট হইলে মনে করে বোম বাড়ছে, টায়ার বাস্ট হইলে মনে করে বোম ফুটছে বোম। আর আমরা দিব্যি আরামে ঘুমাই, কোনো বোম ফুটের টেনশন নাই। তাহলে ক্ষমতায় থাকার পরও এত টেনশন, এটা কোনো শান্তি হইল নাকি? শান্তি হইল কে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত, এটা হইল নো টেনশন। তাহলে বেহেশতে যাইতে মনে চায়? ওর কথা কয় না। কার কার মনে চায়? হাতুড়ে দেন, টাইট করে দেন, টাইট করে। সাহাবায়ে কেরাম বেহেশতের কথা শুনলে পাগল হয়ে যেত। আল্লাহ পাগল হয়ে যেত, পাগল। আল্লাহু আকবার। উহুদের ময়দানের ঘটনা, উহুদের ময়দানের ঘটনা। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দান থেকে এদিকে আসতেছেন, আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে যাইতেছেন, ময়দানের দিকে যাইতেছেন। সাদ ইবনে মুআয এইদিকে আসতেছেন উল্টো দিকে, আর আনাস ইবনে নজর যুদ্ধের ময়দানের দিকে। সাদ ইবনে মুআযকে আনাস ইবনে নজর বলেন, কই যাও, কই যাও, কই যাও? বেহেশত তো এইদিকে, এইদিকে যাও কেন? আরে বেহেশত তো আমার সামনে, উহুদ পাহাড়ের পাশে, তুমি এইদিকে যাও কেন? ওয়াহা ওয়াহা ওয়াল্লাহি ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন। হায় রে মজা, হায় রে স্বাদ, বেহেশত জান্নাত উহুদ পাহাড় ওই সাইড থেকে আমি বেহেশতের ঘ্রাণ পাই। পাগল হয়ে যেত সাহাবায়ে কেরাম বেহেশতের জন্য। কি ভাই, আমরা কি দুনিয়ার জন্য পাগল না বেহেশতের জন্য পাগল? বলেন কে কে বেহেশতের জন্য পাগল? আবার বলেন। তাহলে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে, মাদ্রাসার কোনো ক্ষতি হবে,
ওয়াজ মাহফিল বন্ধ থাকবে, আমাদের প্রয়োজনে জান যাবে, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে, মাল দৌলত যাবে, কিন্তু আমরা এগুলা বরদাস্ত করব না। কথা ঠিক আছে? বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা। তোমরা মনে করছো আমরা মিডে মিডে কথা কই না? এমন মাধ্যম মারতে মারতে মেরে এলাম। বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা, বরসারে মজলিস সুনাएंगे तेरा अफसाना। কে আজীব দেশে বসবাস করতে আসি রে ভাই, কোন দিক থেকে কথা কম রে? সমুদ্রের বান ছুটলে যেরকম এরকম হয়ে গেছে দেশের অবস্থা। একটা চামিচ 20 টাকা দাম, বাউসার হলো 97,000 টাকা। কথা কয় না কেন? একটা গ্রিজের দাম হলো 50 টাকা, 4 লক্ষ টাকার বাউসার। তাইলে আপনি কোন এবারে ওই যে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার জন্য যে বিশাল প্রকল্প, এখানে কত চুরি হইতে আছে? কথা কয় না? 20 টাকার মধ্যে যদি নাকি 97,000 টাকার বাউচার হয়, 50 টাকার মধ্যে যদি 4 লক্ষ টাকার বাউচার হয়, 50,000 কোটি টাকার মধ্যে কত হাজার কোটির বাউচার হবে? বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা, বরসারে মজলিস সুনাएंगे तेरा अफसाना। সফলতা জান্নাতের নাম। কিসের নাম? কার নাম? আমি যেহেতু এত উপরের না, এই জন্য বললাম না, নাম বলে বলতাম। সফলতা হইল আমার মালিকের সন্তুষ্টির নাম, সফলতা হইল আমার মালিকের সাক্ষাতের নাম। আসলে জান্নাতে গেলে মালিকের সাথে সাক্ষাৎ হবে, ইনশাআল্লাহ মালিক সন্তুষ্ট হবে। তাহলে মূল সফলতা জান্নাতের যাওয়ার নাম। গুণ কয়টা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কয়টা গুণ বলো না? আরে আলোচনা বুঝেই ফেলতেছি। কয়টা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। من تزكى من تزكى, 1 নম্বর গুণ হলো যে পবিত্র হয়ে গেল। যে পবিত্র হয়ে গেল, কিসের থেকে পবিত্র হলো? আল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ফাতুল আজিজের মধ্যে এত কথা লিখছেন। এত কথা বলার আমার কাছে সময় নাই, আমি এত কথা মুখস্থ রাখতে পারবো না। যে পবিত্র হইয়া গেল সে সফল কাম। 1 নম্বর গুণ পবিত্র হইয়া গেল। কিসের থেকে পবিত্র হইলো? কুফরির থেকে পবিত্র, শিরকের থেকে পবিত্র, দিল থেকে আমলটাকে বেদাতের থেকে পবিত্র করলো, কিবিরের থেকে পবিত্র করলো। আমি ছোট, আমি বড় নয়। কথা কয় না? বড় না, বড় না, বড় না। আমি ছোট, আমি বড় নয়। বড় কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত বড়ত্ব কার? বলেন বড় কে? বলেন না, বলেন না, বড় কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন একমাত্র বড়ত্ব কার?